আজকে বলেছিলাম আমি কালকে নৈহাটি গিয়েছিলাম সন্ধেবেলা, এবং কি কি কেনাকাটা করেছি সেটা আপনাদের দেখানো হয়নি, তো বলেছিলাম আজকে আমি দেখাবো। তা দেখে নিন আমি কি কি কেনাকাটা করেছি, ঠিক আছে? দাঁড়ান, এখানে কিছু আমি বিস্কুট কিনেছি, এরকম একটা বিস্কুটের প্যাকেট কিনেছি, এরকম একটা কিনেছি, এরকম একটা কিনেছি। এগুলো সবই বেকারি বিস্কুট। বেকারি বিস্কুটটা আমরা বেশি পছন্দ করি। আর দেখাচ্ছি, এরকম 3টে কিনেছি। আর এরকম 2টো ডাল ভাজা হয় না, ডাল ভাজা কিনেছি। আর কিনেছি এরকম একটা, এই যে কাজু বিস্কুট হয়, বেশ সন্ধ্যেবেলায় চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। আর এটা কিনেছি একটা ঝাল, মানে এটা ঝাল টাইপের একটু কিনেছি, সবই মিষ্টি মিষ্টি তো ভালো লাগে না। আর একটা এরকম ঝাল টাইপের কিনেছি, এটা তো মশলা দেয়া, এটাকে বলে লেরো বিস্কুট, যাই হোক এই কিনেছি। আর এখানে আমি রোদে শুকর দিয়ে দিয়েছি, এখানে কিনেছি হলদিরামের কাজু বরফি। এটা গরম করা যাবে না, তাই জন্য আমি একটু রোদে রেখে দিচ্ছি, এখানটা বেশ রোদ আসে, রোদে গরম হয়ে যাবে, তারপর খাওয়া হবে। আর এখানে বাজারে এনেছি এই সিমগুলো না, আমি ফার্স্ট টাইম আনলাম। দোকানদার বললো নাকি এই সিমগুলো খেতে খুব ভালো, আমি সবুজ সবুজটা আনি, সাদা সাদা আনি না, বললো কি ভালো হয়, তাই এনেছি। একটা ফুলকপি এনেছি, এখন উচ্ছে এনেছি, উচ্ছে। আর যেটা এনেছি দেখাচ্ছি, দাঁড়ান, ফুলকপিগুলো দেখেছেন, এই বড় সে বেরিয়ে আসছে, এই যে। আর এনেছি এঁচড়, আর এঁচড় পুরো দেখেছেন, বাজারে আমাকে পুরো এরকম কেটে টুকরো করে দেয়, এটা আমার খুব সুবিধা হয়। কেননা বটি তো আমি ইউজ করি না, ছুরি দিয়ে, তো ছুরি দিয়ে আর যাই কাটা হোক না কেন, এই এঁচড় কাটতে কিন্তু খুব অসুবিধা হয়। আর একটা জিনিস এনেছি, ফ্রিজে রাখা আছে, একটু নারকেল এনেছি, নারকেলটা কোড়াবো, কুড়িয়ে একটু ছেই করে ফ্রিজে রেখে দেবো। এখন তো করবো না, যখন করব আমি ওই ছেইটা বের করে নেবো। আর 2টো জিনিস এনেছি, কালকে রাত্রে আমি পড়েও নিয়েছি, রাত্রিবেলা তখন কাজকর্ম হয়ে যায়, গিয়ে যখন বসলাম বিছনায় আর কি, শুতে গেলাম, তখন পরে নিলে কি জল টল ঘাটা হবে না, তখন থাকবে, ওই জন্য পড়েছি। দেখুন 2 হাতে 2 রকম পড়েছি, এই যে বোঝা যাচ্ছে, এটা একটা কালার, এটা একটা কালার, 2টো কালার এনেছি, অনেকদিন বাদে কিনলাম। যাই হোক দেখাচ্ছি, এই একটা কালার দেখা যাচ্ছে, আর এই একটা কালার, 2টো কালার অনেকদিন বাদেই কিনলাম। আমি খুব একটা নেল পালিশ এখন কেনা না, আমার যে নেল পালিশগুলো আছে সেগুলো সব আগেরই। আর আমার আগে দেখিয়েছিলেন না মেবলিনের একটা লিপ গ্লস, এই লিপ বাম ছিল, তো এটার অবস্থা দেখবেন কী হয়েছে। একদিন কী করেছি আমি, এরকম খুলে লাগিয়েছি, লাগিয়ে ওটাকে না নামিয়ে এই ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, দেওয়াতে কী হয়েছে, ওটা না পুরো ঢুকে গেছে। ওই জন্য কালকে এরম একটা নতুন কিনে এনেছি, কিন্তু এর কালারটা না একটু আলাদা। আমার পুরোনোটা বেশ কালারটা একটু ডিপ ছিল, এই যে পুরোনোটা এরম অবস্থা হয়েছে, এই যে এটা পুরো ঢুকে গেছে দেখা যাচ্ছে। আর এইটা এই যে এর ভেতরে পুরো চেপে গিয়ে এর ভেতরে চলে গেছে, এটা লাগানো যাচ্ছে না, তাই জন্য আরেকটা আমার কিনতে হলো, দিয়ে এটা কিনেছি। এটা কালারটা হালকা, ওইটার কালারটা ডিপ ছিল।
আর এই লিপ বামটা না খুব ভালো, আর শীতকালে শুধু না আমার সারা বছরই লাগে। আর একটা যেটা কিনেছিলাম দেখালাম, ওটা আমাকে ওরম কালার হবে বলে পুরো ঠকিয়ে গুছিয়ে দিল। আর নীল পালিশটা পরে কেমন লাগছে, আমি খুব একটা পরি না, জলে থাকে না, মানে কাজকর্ম করি তো দিয়ে এই যে এরকম কালারটা খুবই হালকা, আমার হালকা কালারই ভালো লাগে, খুব ডিপ কালার ভালো লাগে না। তো চলুন, অনেক গল্প হয়ে গেল, এবার হচ্ছে যে ইয়ে করব, এবার রান্নাবান্নায় যেতে হবে। ছেলে নেই, ছেলেকে ওর বাবা নিয়ে গেছে সেলুনে, ছেলের চুলগুলো অনেক দিন ধরে কাটা হচ্ছে না, খুব বড় বড় হয়ে গেছে, তো সেই জন্য সেলুনে ছেলে চলে গেছে চুল কাটতে। আর খাবার ওখানে একটা দোকান থেকে আজকে ওর নানপুরি খাওয়ার ইচ্ছা হয়েছে, তো ওখানে একটা দোকানে আমাদের চেনাশোনা বানায়, তাকে বলে দেওয়া হয়েছে ওর কাটা হয়ে গেলে নানপুরিটা নিয়ে ও চলে আসবে। আর যেটা করবো আর কি, সেটা হলো এবার রান্না করব। আজকে রান্না করব হচ্ছে আজকে মাছ করব, উচ্ছে করব। আর এঁচোড়টা আজকে করবো না, এঁচোড়টা না আজকে সেদ্ধ করে রেখে দেবো, যাতে এঁচোড়টা যদি 2-3 দিন বাদেও করি এঁচোড়টা সিটকে যাবে না, কালো দাগ হয়ে যাবে না, সেদ্ধ করে রেখে দিলে ফ্রিজে ভালো থাকবে, যখন করব তখন বের করে নেবো। তো চলুন তাহলে। আর আমি আজকে কিন্তু অনেক সকালে উঠেছি, কারণ যে চুলটা কাটে ও আমার বাড়িতে এসে কেটে দিচ্ছে, তো ওর আসার কথা ছিল, সেই হিসেবে অনেক সকালে উঠেছি, উঠে আমার সমস্ত কাজ হয়ে গেছে, বাসন থেকে মানে যা যা ছিল। আর এইগুলো পরিষ্কার করেছি। এগুলো কি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম জানেন, দেখাচ্ছি, জলটা শুধু দেখুন কি অবস্থা, এই এতটা ময়লা হয়েছিল এর ভেতরটা, দেখা যাচ্ছে, দেখাতে গিয়ে পড়ে যাচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি, এই যে আমার এই যে এঁচোড় সেদ্ধ করা হয়ে গেছে, এটা সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবো বললাম না, বাইরে রেখে দিয়ে 3-4 দিন হয়ে গেলে শীততে যায়, কীরকম সেদ্ধ হতে চায় না, তো এই জন্য সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবে, এবার 2-3 দিন বাদে করলেও কিছু অসুবিধা হবে না। আর এদিকে আমার ভাপে বসানো হয়ে গেছে, এখানে মাছের ঝোলও হয়ে গেছে, যে মাছের ঝোল হয়ে গেছে। আর এখন বসাচ্ছি আমি উচ্ছে চচ্চড়ি, উচ্ছে কেটে নিয়েছি, এখানে আলু সিটি মারা হয়ে গেছে, এবার বসাচ্ছি উচ্ছে চচ্চড়িটা করে নিই। আর আমি না, আমাকে চৈতালিদি মেসেজ করেছে যে কি হলো তোমার ভিডিও নেই কেন, আমার ভিডিও রয়েছে, আমি ফাজানের ভিডিও করেছি, কিন্তু আমি না কালকে থেকে একটু ব্যস্ত রয়েছি, আমি অর্ধেক এডিটিং করে আমার ফোনে রাখা রয়েছে, আমি পুরোটা এডিটিং করতে পারিনি, যার জন্য ছাড়তে পারিনি ভিডিওটা। দেখি আজ সন্ধ্যের মধ্যে হয়তো আমার কালকে ভিডিও চলে যাবে। আর আমরা সবাই ভালো আছি, চৈতালিদি, চিন্তার কোনো কারণ নেই। তো যাই হোক, এবার হচ্ছে যে তরকারিটা করে জানেন, আজকে আমার স্নান হয়নি, আমি না মাথায় একটু মেখেছি, ওই যেটা আমি মেখেছি, একটু শ্যাম্পু করবো, খুব খুশকি লাগছিল। তো চলুন রান্নাটা আগে করে ফেলি। আজকে আমি উচ্ছে চচ্চড়িতে না একটুখানি আচারের তেল দেবো, দাঁড়াতে, এই যে সেই লিট্টি করার জন্য আচার কিনেছিলেন না, ঝাল আচার, ওই যে মিশালি আচার বলে, তো এখানে আমি একটুখানি উচ্ছে চচ্চড়িতে দেবো, খুব ভালো লাগে খেতে। আর একটা জিনিস আপনাদের দেখায়নি, সেটা হলো ডিমের পেটি নিয়ে এসেছি, সেগুলো এর ভেতরে ঢোকাতে হবে, সেটা হয়নি। আর এক্ষুনি আমি ওই কতগুলো জিনিস কিনলাম, আপনাদের দেখাচ্ছি, আর এক্ষুনি আমি বাড়ির সামনে থেকে কতগুলো জিনিস কিনলাম, এই যে এরম একটা কৌটো কিনেছি, ঢাকনা দিয়ে কিনেছি, আমি না ওই
আমার হয়তো দেখবেন ওই যে বেসিনের ওখানটা ওইদিকে আমার ওই নোংরা বাসনপত্র যদি কিছু থাকে অল্প কিছু, সেখানে আমার একটা মানে বাড়তি মগ আছে যেটা ইউজ করি না আমরা, লাগে না, সেইটা রেখেছি, তার মধ্যে ফেলি। তো ওটা দেখতে কিরম লাগে, মগের হ্যান্ডেলটা সবসময় আটকে যায় বা কিছু, তাই জন্য আমি একটা এরকম খুঁজছিলাম যেরকম একটা কৌটো টাইপের কিছু হবে যেটার মধ্যে রাখবে, এটা খুব একটা বড় না। তো এটার সাথে আমি একটা ঢাকনাও পেয়ে গেছি, মানে নোংরা জিনিস যদি ফেলি ওর ভেতর ঢাকনাটা দিয়ে রাখতে পারবো, তাতে কী হবে ঘরের মধ্যে না দেখবেন নোংরা টোংরা বা তরকারি খোসা টোসা থাকলে না ছোটো ছোটো পোকা টাইপের হয়, সেইটা তাহলে হবে না, ঢাকা দেওয়া রাখবো। আর আরেকটা না এর সাথে দাঁড়িয়ে দেখাচ্ছি, এরম একটা কৌটো কিনেছি, দেখতে খুবই সুন্দর লাগছে, জানি না আমি এটাই কী করবো। এটাতে অনেক কিছু করা যায়, মানে এটাতে আপনি ওই এটাতে খোপ খোপ করা আছে এরকম, ওই হাতা খুন্তি টুন্তি ওসবও রাখা যাবে, ওরা আমার দুখানা আছে। যাই হোক, দেখি, আপাতত ভাবিনি, খুব ভালো লাগলো, দেখতে ভালো লাগলো, তাই জন্য কিনে নিয়েছি। আর কিনেছি এরম একটা, আমার একটাই ছাঁকনি আছে, তো আরেকটা এরম একটা ছাঁকনি কিনলাম, আর এরম দুটো এরকম ঝুড়ি কিনেছি। এইগুলোতে আমি ভাবছি এই যে আমার ওপরে যে কৌটো কাটা যেগুলো থাকে সেগুলো এদিক ওদিক ছড়ানো, তো এর মধ্যে বেশিরভাগই আমি ভেতরে রেখে দিচ্ছি, এর মধ্যে সাজিয়ে রাখতে পারবো, বা টেবিলের ওপর কোনো কিছু রয়েছে সেই বোতল বা কিছু এর ভেতর রাখতে পারবো, সেগুলো খুঁজছি। আর একটা এরকম ট্রে কিনেছি, ট্রে আমার আছে, তো এটা দেখে খুব ভালো লাগলো, সুন্দর দেখতে না, তো ওই জন্য এরকম একটা ট্রে কিনবো। তাহলে বছরের প্রথমে কিন্তু আমি অনেক জিনিস কিনে ফেললাম, দেখলেন তো। তাহলে লাঞ্চ আমার কমপ্লিট, রান্না হয়ে গেছে, আর এখন আমার স্নানও করা হয়ে গেছে। আজকে একটু মাথায় শ্যাম্পু করলাম, আর বললাম না ওই যে ওটা একটু মেখেছিলাম খুশকির জন্য, বড্ড খুশকি লাগছিলো, চুলকাচ্ছিল, তো যাই হোক করে নিয়েছে। এখন আমার কিছুই করা হয়নি, দেখতেই পাচ্ছেন চুল আঁচড়ানো হয়নি, ক্রিম মাখা হয়নি, টিপ পরা, সিঁদুর পরা কিছুই হয়নি, তো ভাবলাম আগে আপনাদের রান্নাটা দেখিয়ে দিই, চলুন। আর এই যে এখানে ভাত হয়ে গেছে, আজকে কিছু সেদ্ধ দিতে পারিনি আমি, সেদ্ধ একটু না হলে না আমার খুব অসুবিধা, একটু সেদ্ধ আমার লাগে, যাই হোক। আর এখানে তো দেখালাম তখন এই যে মাছের ঝোল, আর এখানে রয়েছে উচ্ছে চচ্চড়ি, আচারের তেল দিয়ে মিশালি আচার, আর এখানে একটুখানি কালকে পালং শাক ছিল গরম করে রেখেছি, এটা আমাদের হয়ে যাবে দুপুরে। এই ঝুড়ি দুটো কিনলাম, দেখালাম, সেই ঝুড়ি দুটো বলছি, কথা যাচ্ছে আমার, যাই হোক, সেই ঝুড়ি দুটোয় আপাতত এইভাবে কটা জিনিস রেখেছি এখনও অবধি, জানি না এরপর কী করবে। এখানে এই টেবিলের ওপর এগুলো আমার কৌটোগুলো থাকে, সেগুলো একটু এখানটায় গুছিয়ে রেখেছি। এখানে রয়েছে একটা চবনব্রাশের কৌটো, হ্যাঁ, এখানে রয়েছে আমন্ড কৌটো, আর এই দুটো বোতলে আমার বর জল নেয়, আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। আর এখানে 3টে কৌটোতে আমার বরের অল্প অল্প মিষ্টি রাখা আছে। এখানে একটা স্যানিটাইজারের বোতল টেবিলে থাকে, সেটা এর মধ্যে গুছিয়ে রাখলাম, আপাতত এটা এইভাবে রেখেছি। আর একটা ঝুড়িতে আমি এখানে আমার এই যে থাকে না চিনির কৌটো, তারপরে এই যে তেলের কৌটোটা ভেতরেও ঢুকিয়ে রাখি, তো ওই ঝুড়িটাই আপাতত এখন রাখলাম। তেলের কৌটো, আর এখানে জলের বোতল রেখেছি একটা, আর একটা ফ্লাক্স যেটা আমি চা বলে রাখি গরম, এই ফ্লাক্সটা আপাতত এর মধ্যে রেখেছি। আর ওই যেটা বললাম না একটা আমি
কৌটো খুঁজছিলাম এরকম, যেটা আমি রাখবো নোংরাটা। তো এটা দেখুন কি সুন্দর হয়েছে, এটা খুব ভালো হয়েছে। ওই মগটার মধ্যে না ভাল লাগছিল না দেখতে, যে এটার মধ্যে আমি এখানে যে ছোটোখাটো ময়লাগুলো বেসিনে বাসনের থেকে থাকে সেগুলো রাখি। তো ঢাকনা দেওয়া থাকলে সুবিধা, হলে কোনো পোকামাকড় হবে না। তো এই আপাতত রেখেছি। ও আর একটা দেখাই, এই যে এটা কিনলাম, এই যে এটা দেখা যাচ্ছে, এটার মধ্যে এরম কটা কাঁচি ছুরি এটা রেখেছি। দেখি আপাতত রেখেছি, তারপর এটা কী করব পরে ভাববো। তো চলুন আমি আগে একটুখানি চুলটুলগুলো আসতে ঠিক করে নিই, তারপরে আমরা লাঞ্চ করে নেব। লাঞ্চ করে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। চলুন, আমি এখন একটুখানি ছাদে চলে এসেছি। চুলটা বড্ড মানে দেরি করে স্নান করেছি, তো যে চুলটা একটু ভিজে আছে। দেখি একটুখানি রোদটা শুকিয়ে নিয়ে চলে যাব। আর আমাদের বাড়ির সামনেই, এখানেই কাছে, শোনা যাচ্ছে আজান হচ্ছে। মানে মসজিদ আছে একটা, বাড়ির এই দিকটাতে মসজিদ আছে, আর এই দিকটাতে কী বলবো, এটা হচ্ছে দক্ষিণ দিক, দক্ষিণ দিকটাতে মসজিদ আছে একটা, আজান পড়ছে এখন। আর পূর্ব দিকে মানে গঙ্গার দিকে আছে মন্দির। আর কালকে একটা জিনিস শুনলাম জানেন, সেইটা শোনার পর থেকে না প্রচণ্ড মানে আতঙ্ক লাগছে, ভয় লাগছে আমার। সেটা হলো, কালকে ওই যে আপনার নেটে দেয় না, ইউটিউবে, এরকম একজন রাশিয়ার একজন জ্যোতিষ, মানে আমরা যাকে জ্যোতিষ বলি সেরকম রাশিয়ার একজন বিজ্ঞানী না জ্যোতিষ, এক্স্যাক্ট আমার মনে পড়ছে না, যাই হোক, সে নাকি যা যা ভবিষ্যৎবাণী করেছে এতদিনের সবকটাই ঠিকঠাক হয়েছে। তাই জন্য পরবর্তী যে তার ভবিষ্যৎবাণীগুলো, সেগুলো সবাই মনে করছে যে ঠিকই হবে। তো সেখানে একটা ভবিষ্যৎবাণী শুনে আমার না মানে সেই রাত্রিবেলা শুনেছি থেকে ওটা নিয়ে না খুব চিন্তা লাগছে, খুব মনটা খারাপ লাগছে। বলছে নাকি এমন একটা পরিস্থিতি পৃথিবীতে আসবে যেখানে মানুষ জম্বি হয়ে যাবে। যে জম্বির সিনেমাগুলো হয় না ইংরাজি, আমি দেখেছি জম্বির অনেক সিনেমা দেখেছি, আমার ওই জম্বির সিনেমাগুলো ভীষণ ভয় লাগে, মানে ভয়ের চেয়ে বেশি কিরম একটা লাগে না, মানে ঠিক বোঝাতে পারবো না, ভয়ঙ্কর টাইপের। যে দেখায় জম্বির সিনেমাগুলোতে যে একটা মানুষ আর একটা মানুষকে এরকম আঁচড়ে দিল বা কামড়ে দিল, সঙ্গে সঙ্গে সেও জম্বি হয়ে গেল, মানে মানুষের পর্যায়ে থাকে না, সে আবার অন্য মানুষকে খেতে যায়, কামড়াতে যায়, এরকম টাইপের ওই সিনেমাগুলো না দেখলে কোনোদিনও ভাবতে পারছি না যে ওগুলো সত্যিকারের ঘটনা হতে পারে। এবার বলছে নাকি ওনার সব ভবিষ্যৎবাণীই সত্যি হয়েছে। তো এটাও যদি সত্যি হয় তাহলে ভাবতে পারছেন কি অবস্থা হবে। আমি তো ভাবতেই পারছি না। আমার না সেই শোনার পর থেকে খুব কালকের থেকে মনটা কিরম যেন, কাজ করছি ঠিকই, কাজে ঠিক মন বসছে না, আর না সারাক্ষণ ওটাই চিন্তা হচ্ছে। মোটামুটি চুলটা শুকিয়ে গেছে, আর ছাদে থাকবো না, এবার গিয়ে একটু শুতে হবে। কেন বললাম আজকে যে আমি অনেক সকাল সকালে উঠেছি, উঠে কাজকর্ম করেছি, আর তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিয়েছিলাম, খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো বলে। চলুন নিচে যাই।